আমরা আজকে ফুটিং সহ কলামের যে রডগুলো ব্যবহার করা হয় সেই রডের ওয়েট বের করব ইনশাল্লাহ, বা রডের পরিমাণে কী পরিমাণ রড দরকার সেই পরিমাণটা আমরা বের করবো ইনশাল্লাহ। তো দেখো এখানে একটা ফুটিং রয়েছে, ফুটিংয়ের সাথে কলাম সংযুক্ত করা। তো প্রথমে আমরা ফুটিং থেকে শুরু করি। এখানে একটা ফুটিং দেওয়া আছে, দেখো মানে ফুটিং উইথ কলাম, ফুটিংয়ের সাথে কলাম। তো এই ফুটিংয়ের দিকে যদি তাকাও তাহলে দেখো ফুটিংয়ের মধ্যে বার ব্যবহার করা হয়েছে 3 সুতা, 15 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, 15 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, মানে এটা 15 সেন্টিমিটার পর পর 3 সুতা রড ব্যবহার করেছে ফুটিং। আর ফুটিংয়ের মাপটা দিয়েছে 1.5 মিটার ইন্টু 1.5 মিটার, মানে বর্গাকার ফুটিং বলা যেতে পারে। তো এর ক্রস সেকশনটা দেখানো হয়নি, তো আমি একটু ক্রস সেকশনটা এখানে দেখাই। দেখো আমরা এখানে হচ্ছে একটা ফুটিংয়ের, যদি এটা ক্রস সেকশন না, ক্রস সেকশন বলতে প্লান বলা যেতে পারে ফুটিংয়ে, মানে এটা কীরকম আমি দেখাই। মনে করো তুমি ফুটিংটাকে এখান থেকে কেটে ফেলেছো, কেটে ওপরেরটুকু আলাদা করে ফেলেছো, করে এবার তুমি এই কাটা অংশকে ওপর থেকে দেখছো, এই যে এইভাবে করে দেখছো তুমি, দেখলে পরে তুমি ফুটিংয়ের কিন্তু বেডটা কিন্তু এইভাবে দেখতে পারো, ফুটিংয়ের বেড। তো এই বেডের উপরে রড ব্যবহার করা হচ্ছে। কিভাবে রডটা ব্যবহার করা হচ্ছে? এইভাবে রড ব্যবহার করা হচ্ছে, আবার এইভাবে কিন্তু রডটা ব্যবহার করেছে ফুটিংয়ের বেডের উপর, যেমন আমরা চিত্রে দেখতে পাচ্ছি। এই যে দেখো এইভাবে করে রড ব্যবহার করা হয়েছে, আবার এইভাবে করে কিন্তু রড ব্যবহার করেছে, যেটি যে আমরা রডের মাথা দেখতে পাচ্ছি ফুটিংয়ে। এখানে একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করলেই বুঝতে পারবা যে ফুটিংয়ের বেডে কিভাবে রড ব্যবহার করা হয়। তো দৈর্ঘ্য বরাবর যেভাবে যতগুলো রড ব্যবহার করা হয়, ঠিক প্রস্থ বরাবরও সেইভাবেই ততগুলো রড ব্যবহার করা হয়। চিত্রতে একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আশা করি এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো যে ফুটিংয়ের বেডে কিভাবে রড ব্যবহার করা হয়। আর এই রডটা কিন্তু কলামের থেকে আসা রড। ফুটিংয়ের রড মেইনলি ফুটিংয়ের বেডের উপর রড, এই যে এইটা, আর এই যে এই রডগুলো, এই যে গোল আকৃতি যেগুলো রয়েছে সেগুলো। তো এই যে আমরা এখান থেকে যেভাবে রডটা দেখতে পাচ্ছি, এই রডটাও কিন্তু আমরা যদি এই সাইড থেকে, এই পাশ থেকে যদি ঘুরিয়ে যদি নিয়ে আসতাম, তখনই কিন্তু আমরা দেখতে পারতাম ঠিক হচ্ছে এরকম গোল গোল মাথায় দেখতে পারতাম। তো ফার্স্টে আমরা হচ্ছে এই ফুটিংয়ের রডের দৈর্ঘ্য বের করে ফেলি। তো আমরা এখন রডের দৈর্ঘ্য বের করব। এই যে এখানে যে রডটা দেখতে পাচ্ছি এর দৈর্ঘ্য বের করলে, কারণ আমরা কিন্তু দেখলাম যে হচ্ছে ফুটিংয়ের যে ক্রস সেকশন রয়েছে, এই ক্রস সেকশনের যেহেতু এটা বর্গাকার ফুটিং, তো বর্গাকার ফুটিংয়ের ক্ষেত্রে কিন্তু এদিকেও যেইভাবে রডটা ব্যবহার করা হবে এই আড়াআড়িতে, ঠিক এইভাবেই কিন্তু সেই মানে এদিকে যেভাবে রড ব্যবহার করা হবে সেইভাবেই কিন্তু এই বড় বড় কিন্তু রড ব্যবহার করা হবে। ইভেন সমান দূরত্ব বড় বড়, এই বড় বড় হচ্ছে যেই দূরত্ব পরপর রড ব্যবহার করতে হবে, আবার এই বড় বড় সেই দূরত্ব পরপর রড ব্যবহার করতে হবে। তো ইভেন রডের প্লেসমেন্টটাও একই রকম হবে। তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে ফুটিংয়ের যদি আমরা এই রডটার দৈর্ঘ্য যদি বের করতে পারি, তাহলে সব রডের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তো আমরা প্রথমে এই রডটার দৈর্ঘ্য বের করে ফেলি। তো রডের দৈর্ঘ্য আমরা বের করব। এটা কত সুতা রড? 3 সুতা রড। তো আমরা কিন্তু জানি যে 3 সুতা রড মানে কিন্তু 10 মিলিমিটার। তাহলে আমরা 3 সুতা বা 10 মিলিমিটার রডের কাজ করব ফার্স্টে। আমরা এখানে লিখতে পারি ফর 10 মিলিমিটার বার, 10 মিলিমিটার বারের জন্য আমরা এখন কাজ করব। তো রডের দৈর্ঘ্য বের করে ফেলি। লেন্থ এল ইকুয়াল টু, একটু খেয়াল করে দেখো এই যে এই মাপটা কত, 1.5 মিটার, দ্যাট মিনস হচ্ছে 150 সেন্টিমিটার। তাহলে 150 সেন্টিমিটার থেকে আমরা বিয়োগ করবো কোনটা কোনটা, এই দুই পাশে কিন্তু কভারিং আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে এই যে আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে একটু কভারিং রয়েছে, আবার এখানে একটু কভারিং রয়েছে। তো এই কভারিংটা তো আমাদেরকে বাদ দিতে হবে, তাই না? তো কভারিংটা যদি আমরা বাদ দিই, কভারিং কত এটা কিন্তু তোমার প্রশ্নে দেওয়া আছে। সাইড কভারিং কত হবে সেটা কিন্তু প্রশ্নে উল্লেখই করে দিয়েছে। তোমার সাইড কভারিং ধরতে হবে 2.5 সেন্টিমিটার, আর যদি না দেওয়া থাকে এরকম একটা মাপ তোমাকে ধরে নিতে হবে 2.5 সেন্টিমিটার। যদি না দেওয়া থাকে 2.5 সেন্টিমিটার ধরে নেওয়া, আর যদি প্রশ্ন আমাদের এখানে দেওয়া আছে 2.5 সেন্টিমিটার দেওয়া, তো আমরা তাহলে এখন সাইড কভারিং বাদ দেবো কোনটা, এদিকে একটা কভারিং রয়েছে এদিকে একটা কভারিং রয়েছে, তাহলে কভারিং আমরা বাদ দিই, সাইড কভারিং 2.5 সেন্টিমিটার দুই সাইডে। ওকে, এরপর আবার আমরা দেখতে পাচ্ছি রড থেকে এটা বাদ দিলাম, ঠিক আছে। যদি বাদ দিই তাহলে আমরা আচ্ছা রডের দৈর্ঘ্য কতটুকু পর্যন্ত পাবো, এই মাপ এবং এই মাপ বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা রডের দৈর্ঘ্য এইটুকু পরিমাণ পেলাম। বাট আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি রডে হুক করা আছে, তো হুকের জন্য আবার আমাকে যোগ করতে হবে। তো আমরা কিন্তু জানি হুকের জন্য 10D,
একটা হুকের জন্য 10D যোগ করা হয়। যেহেতু এখানে হুক রয়েছে দুইটা, এদিকে একটা হুক এবং এদিকে একটা হুক, তাই অবশ্যই 210D যোগ করতে হবে। তাহলে আমরা এখানে যোগ করব এক সাইডের হুকের জন্য 10D 10 মিলিমিটার, তো মিলিমিটারকে যদি সেন্টিমিটার করে তাহলে 1 হয়, আর দুই সাইডে তাই 2 × 10D। ওকে, তো মোটামুটি আমরা পেয়ে গেলাম হচ্ছে রডের লেন্থ এখানে ক্যালকুলেশন করলে আসবে 165 সেন্টিমিটার। এখন আমরা এই রডের লেন্থটা পেয়ে গেছি 165 সেন্টিমিটার, বা আমরা এটাকে বলতে পারি 1.65 মিটার। আমরা রডের লেন্থ পেয়ে গেছি। এখন আমরা একটু দেখব এখান থেকে রডের সংখ্যা, মানে কতগুলো রড ব্যবহার করা হয়েছে ফুটিংয়ে কতগুলো রড ব্যবহার করা হয়েছে সেটা আমরা একটু দেখব এখন। হ্যাঁ দেখো, আমরা যেখানে এর বেডটা প্লান বরাবর দেখাইছি, দেখো আমরা কিন্তু কভারিং এই 4 সাইড থেকে কিন্তু কভারিং কিন্তু আমাদের রাখতে হবে। কভারিং রেখে মানে আমরা কয়টা রড ব্যবহার করতেছি আমরা এখন সেটা বের করতে যাচ্ছি। চারিদিক থেকে কিন্তু 2.5 সেন্টিমিটার করে বাদ রাখতে হবে, কংক্রিট বাদ রেখে তারপর তোমাকে রড কয়টা রড ব্যবহার করা হয়েছে সেই হিসাবটা করতে হবে। তাহলে এখন আমরা কয়টা রড ব্যবহার করছি সেই হিসাবটা যদি করি, তাহলে আমরা একটা আমাদের কিন্তু বলে দিয়েছে 15 সেন্টিমিটার পরপর রড ব্যবহার করতে হবে। তো 15 সেন্টিমিটার পরপর রড ব্যবহার করতে হবে, এই মাপটা আমরা কিন্তু জানি কত 150 সেন্টিমিটার, আবার এই মাপটাও জানি 150 সেন্টিমিটার। তো এক সাইড বরাবর কতগুলো রড ব্যবহার করা হবে যদি আমরা বের করতে পারি, তাহলে আর এক সাইডেরটা পেয়ে যাবো এমনিতে। কারণ আমরা জানি কলামের ক্ষেত্রে এই ফুটিংয়ের ক্ষেত্রে যে কোনো এক সাইডে যেভাবে রড ব্যবহার করা হয় অপর সাইডেও ঠিক সেইভাবেই একই দূরত্ব পরপর রড ব্যবহার করা হয়। এটা কখন, এটা বর্গাকার কলামের ক্ষেত্রে আমরা বর্গাকার ফুটিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এই যে ফুটিংটার কথা বলছি এটা কিন্তু বর্গাকার ফুটিং। তো এনিওয়ে, তাহলে এখন আমরা দেখি যে কতগুলো রড ব্যবহার করা হয়। তো প্রথমত আমরা একটু একটা রডের কোন এরিয়া জুড়ে রড করতে হবে সেটা আমরা একটু চিহ্নিত করে ফেলি। দেখো, প্রথম রডটা কিন্তু আমাদের বসাতে হবে দেখো যে এই যে এই কংক্রিটের ধার থেকে আমরা এই বরাবর রড বসাবো। তো কংক্রিটের ধার থেকে 2.5 সেন্টিমিটার দূরে, কারণ 2.5 সেন্টিমিটার দূরে ছাড়া কিন্তু রড কিন্তু বসানো যাবে না। তো আমরা একটু 2.5 সেন্টিমিটার দূরে রড বসাই দিই। প্রথম রডটা আমরা 2.5 সেন্টিমিটার দূরে বসালাম। আবার কিন্তু এই সাইড থেকে কিন্তু 2.5 সেন্টিমিটার কভারিং রাখতে হবে। এই যে ফার্স্ট রডটা আমরা কিন্তু 2.5 সেন্টিমিটার দূরে বসাইছি, মনে করো প্রথম রডটার কথা বলছি। তো এটা যে 2.5 সেন্টিমিটার দূরে বসাইছে, আবার এদিকেও কিন্তু শেষ রডটাও কিন্তু 2.5 সেন্টিমিটার দূরে থাকতে হবে। এদিক থেকে 2.5 সেন্টিমিটার দূরে হতে হবে রডটা। তাহলে দেখো, দুই সাইডে আমরা দুইটা রড বসিয়ে দিয়েছি। বসানোর পরে এখন এর মাঝখানে আরও কয়েকটা রড বসানো যাবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা বের করবো কীভাবে? দেখো, পুরো 150 থেকে এই 2.5 সেন্টিমিটার, এই 2.5 সেন্টিমিটার বাদ দাও। 150 থেকে 2.5 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার দুই সাইড থেকে বাদ, মোট কত হলো 145 সেন্টিমিটার। 145 সেন্টিমিটার যদি হয়, এখন দেখতে হবে রড কত সেন্টিমিটার পরপর বসানো হচ্ছে। 15 সেন্টিমিটার পরপর রড বসানো হচ্ছে। তো 15 সেন্টিমিটার পরপর যদি বসানো হয়, তাহলে এই যে আমরা কিন্তু এখন কিন্তু এক্স্যাক্টলি কিন্তু এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কতটুকু পাচ্ছি? 145 পাচ্ছি। এই 145 সেন্টিমিটারের মধ্যে 15 সেন্টিমিটার পরপর রড বসাতে হবে। তাহলে একটা রডের জন্য দরকার কত? আমরা যদি ঐকিক নিয়মে যদি করি, আমরা যদি এভাবে বলি, একটা রডের জন্য দরকার 15 সেন্টিমিটার দরকার একটা রডের জন্য। তাহলে এর মাঝখানে কত আছে? 145 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারের জন্য দরকার 1/15 সেন্টিমিটার, অতএব 145 সেন্টিমিটারের জন্য কত দরকার? 145/15। তার মানে আমরা বুঝতে পারছি এই দূরত্বকে যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব এর মাঝখানে কতগুলো রড বসাতে হবে। তো আমি এই জিনিসটাকে একটু জাস্ট একটু কম মাপ নিয়ে একটা বুঝলে খুব ভালো করে বুঝতে পারবা জিনিসটা। দেখো, ছোট্ট একটা মাপ নিয়ে আমি একটা ব্যাপারটা বুঝে, 20 সেন্টিমিটার মনে করে এই দৈর্ঘ্যটা, এই বরাবর হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার পরপর রড ব্যবহার করতে হবে। 5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার রড আমাদের এখানে ব্যবহার করতে হবে। এই যে হচ্ছে এই বরাবর এইভাবে। তো এই দৈর্ঘ্যটা কত? 20 সেন্টিমিটার। তো 20 সেন্টিমিটার যদি হয় তাহলে আমরা একটা কাজ করি, ফার্স্ট রডটা একদম প্রথম যে রডটা, সেই রডটা আমরা এখানে বসিয়ে দিই। কত? 2.5 সেন্টিমিটার পর আমরা এখানে বসাই দিই, যেহেতু কভারিং রাখতে হবে 2.5 সেন্টিমিটার। তো আমরা ফার্স্ট রডটা 2.5 সেন্টিমিটার দূরে বসিয়ে দিলাম। আবার এই দিক থেকেও একটা রড 2.5 সেন্টিমিটার দূরে বসিয়ে দিলাম, কারণ আমাদের কন্ডিশন রয়েছে আমাদের যে কভারিং এই সাইড এবং এই সাইড থেকে কভারিং 2.5 সেন্টিমিটার রাখতে হবে। তো দেখো, আমরা এই যে এই দুই সাইড থেকে যে বসিয়ে দিয়েছি, তাহলে টোটাল 20 সেন্টিমিটারের মধ্যে এই 2.5 সেন্টিমিটার আর এই 2.5 সেন্টিমিটার বাদ দিলে কত থাকে? তাহলে এই পর্যন্ত দূরত্ব এখন রয়েছে হলো 15 সেন্টিমিটার।
এই পর্যন্ত দূরত্ব রয়েছে 15 সেন্টিমিটার। তো আমাদের তো 15 সেন্টিমিটার যদি হয়, তাহলে এখন আমরা একটু ক্যালকুলেট করব যে এই 15 সেন্টিমিটার দূরে এই 15 সেন্টিমিটারের মধ্যে আমাদের এক্স্যাক্টলি কয়টা রড ব্যবহার করতে হবে। 15 সেন্টিমিটারের মধ্যে এই এই 15 সেন্টিমিটার দূরত্বের মধ্যে আমরা কয়টা রড ব্যবহার করতে পারি আমরা একটু বের করবো এখন। দেখো, রডের সংখ্যা বের করার জন্য আমরা একটা ছোট্ট একটা মাপ নিয়েছি 20 সেন্টিমিটার। জাস্ট এই দৈর্ঘ্যটা 20 সেন্টিমিটার, এইটাও 20 সেন্টিমিটার। এই একটা মাপ নিয়ে আমরা এখন মনে করো হচ্ছে 5 সেন্টিমিটার পর পর 5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার রড এখানে ব্যবহার করব। এইভাবে করে 5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার কতগুলো রড ব্যবহার করতে পারি, তো আমরা সেটা দেখবো আর কি। তো আমরা জানি যে এই সাইড থেকে 2.5 সেন্টিমিটার কভারিং রাখতে হবে, এই দিক থেকে 2.5 সেন্টিমিটার কভারিং রাখতে হবে। তো আমরা ফার্স্ট রডটা একটা কাজ করি, এখানে 2.5 সেন্টিমিটার দূরে আমরা বসিয়ে দিই ফার্স্ট রডটা। তো প্রথম রডটা আমরা 2.5 সেন্টিমিটার দূরে বসিয়ে দিয়েছি। আবার কন্ডিশন এই দিক থেকেও 2.5 সেন্টিমিটার, মানে এই প্রথম রডটা 2.5 সেন্টিমিটার দূরে বসানোর পরে এবার 5 সেন্টিমিটার পর পর বসাতে যেতে হবে, কিন্তু এই সাইড থেকে 2.5 সেন্টিমিটার পর্যন্ত জায়গা তোমাকে ফাঁকা রাখতে হবে। তাহলে আমরা 2.5 সেন্টিমিটার মতো জায়গা ফাঁকা রেখে দিলাম। আর এই নিচের 2.5 সেন্টিমিটার যদি বাদ দিই, তাহলে এই মাঝখান পর্যন্ত দূরত্ব থাকলো কতটুকু বলো তো? 20 থেকে নিচের 2.5 আর উপরে 2.5 যদি বাদ দিই, কেন উপরে 2.5 বাদ দেবো? নিচ থেকে 2.5 সেন্টিমিটার দূরে রড বসানোর পর 5 সেন্টিমিটার পর পর তোমাকে বসাতে যেতে হবে, কিন্তু কখনোই এমন যেন না হয় এই সাইডে 2.5 সেন্টিমিটার কভারিং না থাকে। অবশ্যই এই সেন্টিমিটার অবশ্যই তোমাকে 2.5 সেন্টিমিটার কভারিং রাখতে হবে। অর্থাৎ মানে এই লাস্ট রডটা এমনভাবে বসাতে হবে যেন লাস্ট রডের ওপর দিকে 2.5 সেন্টিমিটার কংক্রিট থাকে। আশা করি বুঝছো। তাহলে এটা কত হলো? 15 সেন্টিমিটার এই পর্যন্ত দূরত্ব। তাহলে 15 সেন্টিমিটার হলে এখন আমরা একটা কাজ করব, এদিকে 2.5 সেন্টিমিটার, এদিকে 2.5 সেন্টিমিটার বাদ দিলে মাঝখানে থেকে 15 সেন্টিমিটার, তাহলে রডের সংখ্যা এখন আমরা বের করব। এই 15 সেন্টিমিটারের মধ্যে কতগুলো রড বের করা যায়, ব্যবহার করা যায়। আমরা বলছি 5 সেন্টিমিটার পর পর হচ্ছে রড ব্যবহার করব। তো আমরা 5 দ্বারা ভাগ করলে পেয়ে যাবো। বাট তারপর আমরা একটু ঐকিকমে করতে পারি যে 5 সেন্টিমিটার হচ্ছে জায়গা লাগে, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য দরকার একটা রডের জন্য। তাহলে 1 সেন্টিমিটারের জন্য কত? 1/5। তাহলে এই 15 সেন্টিমিটারের জন্য কয়টা রড লাগবে? 15 সেন্টিমিটারের জন্য 15/5। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা কয়টা দেখলাম? এখানে 3টা। তাহলে এই বরাবর আমরা 3টা রড বসাবো। ঠিক আছে, তাহলে আমরা 3টা রড বসাই। 5 সেন্টিমিটার পর পর আমরা যেহেতু 3টা রড বসাতে পারবো, আমরা 3টা রড বসাই। একটা, মানে এটা বাদেই কিন্তু 3টা, এটা বাদেই কিন্তু আমরা দেখলাম এর মাঝখানে এটা বাদেই কিন্তু 3টা রড বসাতে হবে। আমরা কিন্তু ক্যালকুলেশন করেছি, কিন্তু এই 15 সেন্টিমিটার মাঝে কয়টা? একটা, 5 সেন্টিমিটার দূরে একটা, আবার 5 সেন্টিমিটার দূরে একটা, মোট কতটুকু গেল? 10 সেন্টিমিটার গেছে। আবার 5 সেন্টিমিটার দূরে আর একটা। তাহলে একটু খেয়াল করে দেখো, প্রথমে একটা রড বসাইছে, এরপরে প্রথম রডের স্থান হতে ওপরের রডের লাস্ট রডের স্থান পর্যন্ত দূরত্ব কত? 15 সেন্টিমিটার। প্রথমে একটা রড বসাইছে, তাহলে এখানে দেখো 5 সেন্টিমিটার দূরে একটা, আরও 5 সেন্টিমিটার দূরে দুইটা, মোট কত দূর গেলাম? 10 সেন্টিমিটার গেলাম। এর আরও 5 সেন্টিমিটার দূরে আরেকটা, কয়টা হলো? 3টা। তাহলে মোট কত দূর গেলাম? 15 সেন্টিমিটার চলে গেছে, আর বসানো যাবে না। তাহলে মোট রড হলো কয়টা? একটা, দুইটা, তিনটা, 4টা। তারপর আমরা কি দেখতেছি যে কভারিং থেকে দুই সাইডের কভারিং বাদ দিয়ে যে দৈর্ঘ্যটা থাকছে, সেই দৈর্ঘ্যকে দুই সাইডের কভারিং বাদ আমরা এভাবে লিখতে পারি, রডের সংখ্যা ইকুয়াল টু, আমরা একটা রাফ জায়গায় লিখব এখানে আর কি, যে রডের সংখ্যা ইকুয়াল টু, মানে টোটাল একটা ফুটিং আর কি, রডের সংখ্যা ইকুয়াল টু আমরা লিখতে পারি কভারিং বাদে দৈর্ঘ্য বাই পাশাপাশি দুটি রডের মধ্যবর্তী দূরত্ব। বা আমরা শুধু দূরত্ব লিখলে তোমরা আর কি বুঝে নিও, পাশাপাশি মধ্যবর্তী দুটো রডের দূরত্ব। তুমি এইভাবে লিখো, আমি লিখলাম না, তুমি লিখে এভাবে, পাশাপাশি দুটি রডের মধ্যবর্তী দূরত্ব +1। কেন 1? এই যে দেখো, আমরা কিন্তু এখানে দেখলাম কভারিং বাদের যে দৈর্ঘ্য 15, তাকে পাশাপাশি দুইটা রডের মধ্যবর্তী দূরত্ব 5 সেন্টিমিটার, কারণ আমরা বলেছি 5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার রড ব্যবহার করতে হবে, মানে রডের সেন্টার হতে অপর রডের সেন্টার পর্যন্ত দূরত্ব 5 সেন্টিমিটার হতে হবে। তো সেটা ভাগ দিয়ে দেখলাম 3টা, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু রড ব্যবহার করেছি 4টা, কারণ প্রথম একটা রড আমরা বসিয়ে দিচ্ছি। তো সেটা কিন্তু এখানে যোগ দিতে হবে। আশা করি বুঝছো যে রডের সংখ্যা কীভাবে বের করতে হবে। এনিওয়ে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আমাদের অঙ্কে আমরা রড কয়টা ব্যবহার করব সেটা একটু বের করে ফেলি। এদিক থেকে 2.5 সেন্টিমিটার, এদিক থেকে 2.5 সেন্টিমিটার কভারিং আমরা বাদ দেবো, রডের সংখ্যা বের করবো এখন। 150 থেকে সাইড কভারিং 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার বাদ দেবো,
2.5 ইন্টু 2 কভারিং বাদের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। এবার রড 15 সেন্টিমিটার পরপর বসাতে হবে, তাই 15 দ্বারা ভাগ +1। এখান থেকে কিন্তু আমরা খুব সহজে রডের সংখ্যাটা পেয়ে যাব। তো ফাইনালি ক্যালকুলেশন করে এখানে রডের সংখ্যা আসতেছে হচ্ছে 11টা আসছে রডের সংখ্যা। তো এখন দেখো আমরা 11টা রড কীভাবে বসাইছি, এইভাবে কিন্তু বসাইছি, এইভাবে করে আমরা 11টা রড বসাইছি, এইভাবে করে 11টা রড বসেছে। আমরা ফুটিংয়ের ক্ষেত্রে কিন্তু জানি এক সাইডে যেভাবে রড বসে অপর সাইডেও ঠিক সেভাবে রড বসে। তার মানে এদিকে যদি 11টা বসে 15 সেন্টিমিটার পরপর, তাহলে এদিকেও 11টা 15 সেন্টিমিটার পরপর বসবে। তাহলে মোট টোটাল রডের সংখ্যা কত? টোটাল রডের সংখ্যা তোমার হবে, তুমি বাংলা লিখবা আর কি, আমি লিখলাম না। টোটাল রডের সংখ্যা 11 গুণ 2, দ্যাট মিনস 22টি। আর একটা রডের দৈর্ঘ্য কত? 1.65। তাহলে এখন তুমি রডের ওজন বের করবা। রডের ওজন বের করার ফর্মুলা কিন্তু আমরা জানি যে ডি মিলিমিটার হোল স্কোয়ার ভাগ 162.2 ইঞ্চি রডের দৈর্ঘ্য। তো রড এখানে কত মিলিমিটার ব্যবহার করছে? 10 মিলিমিটার। 10 স্কোয়ার ভাগ 162.2 ইঞ্চু একটা রডের দৈর্ঘ্য হচ্ছে 1.65 মিটার। তাহলে 22টা রডের দৈর্ঘ্য কত? 22 দ্বারা গুণ করো, এখানে গুণ করলে তুমি পেয়ে যাবে। তো ফাইনালি এর ওয়েটটা আসতেছে 22.38 কেজি। যাক আমরা ভুল হতে পারি, তুমি ক্যালকুলেশন করে দেখে নিও আদৌ 22.38 কেজি আসে কিনা। আশা করি ভালো করে ক্লিয়ার হয়েছে কীভাবে আমরা ফুটিংয়ের রডের পরিমাণ বের করব। এখন ফুটিংয়ের রডের পরিমাণ হয়ে গেছে, এখন আমরা কলামের রডের কাজ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আমরা 4টি 5 সুতা মেইন বারে কাজ করব। দেখো মেইন বার এখানে মাপটা দেওয়া আছে, 4টা ব্যবহার করা হয়েছে মেইন বার, 5 সুতার রড। তো 5 সুতার রড বলতে আমরা 16 মিলিমিটার বুঝি। তো 16 মিলিমিটার মেইন বারের কাজ করব আমরা। তো এখানে দেখো কয়টা রড ব্যবহার করতে হবে সেটা কিন্তু বলেই দিয়েছে, 4টা ব্যবহার করতে হবে। এখানে আগেরটার ক্ষেত্রে কিন্তু কয়টা ব্যবহার করতে হবে সেটা বলেছিল না, শুধু 3 সুতার রড 15 সেন্টিমিটার পর পর, যার ফলে আমাদের কিন্তু কয়টা ব্যবহার করতে হবে সেটা বের করতে হয়েছে। বাট এখানে উল্লেখই করে দিয়েছে কয়টা রড ব্যবহার করতে হবে এবং কত সুতা। তার মানে এখন আমাদের শুধু দরকার এই হচ্ছে মেইন রডের, এই কলামের মেইন রডের দৈর্ঘ্যটা আমার বের করতে হবে মেনলি। তো মেইন রডের দৈর্ঘ্য আমরা বের করে ফেলি। দেখো মেইন রডের দৈর্ঘ্য আমরা কীভাবে বের করতে পারি? খুব সহজে কিন্তু বের করতে পারবো এখান থেকে। এই যে ফুটিং, এই কলাম সহ ফুটিং এর পুরো দৈর্ঘ্যটা আমরা যোগ করি, এখান থেকে এই পর্যন্ত পুরোটা যোগ করব, পুরোটা আমরা বের করব। এই পুরো যোগ করে পুরো দৈর্ঘ্য থেকে আমরা এই নিচের দেখো বটমে যে কভারিং রয়েছে, বটম মানে নিচে, এই পুরোটা যদি যোগ করে নিচের এই বটমের কভারিং, তারপর এই একটা রড, এই রড এবং এই রডের সেন্টার পর্যন্ত যদি বাদ দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে টোটাল আর কি প্লাস তার সাথে আবার এই বাঁকা অংশটুকু যদি যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব একটা রডের দৈর্ঘ্য। তো আমরা বের করে ফেলি একটা রডের দৈর্ঘ্য। তো প্রথমে আমরা কি করব, রডের দৈর্ঘ্য বের করার জন্য লেন্থ বের করব, এল বের করার জন্য আমরা পুরো ফুটিংটা যোগ করে নিই, পুরো কলাম সব ফুটিংয়ের দৈর্ঘ্যটা যোগ করে নিই। কত? 3.5 মিটার। 3.5 মিটার মানে 350 সেন্টিমিটার। তারপরে প্লাস 50 সেন্টিমিটার, প্লাস এই 30 সেন্টিমিটার, প্লাস 20 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা এখন এখানে দেখো আমরা পুরো একদম ওপরে মাথা থেকে তো নিচ মাথা পর্যন্ত যোগ করে ফেলেছি। এখন বিয়োগ করতে হবে। কোনটা বিয়োগ করতে হবে একটু খেয়াল করে দেখো। নিচে মেনলি কিন্তু আমার দরকার এই যে রডটা আছে না, এই রডের দৈর্ঘ্য। তো এই রডের দৈর্ঘ্য করতে হলে ওপরে মাথা থেকে একদম নিচ পর্যন্ত যদি যোগ করে ফেলি, তাহলে তো এই পর্যন্ত দূরত্ব তো বাদ দিতে হবে সেখান থেকে, তাই না? তাহলে প্রথমে কি বটম কভারিং, প্রশ্নে দেওয়া আছে বটম কভারিং 5 সেন্টিমিটার। তো আমরা এখান থেকে বটম কভারিংটা বিয়োগ করবো, 5 সেন্টিমিটার আমরা বিয়োগ করে ফেলবো। তাহলে আমরা বিয়োগ করি 5 সেন্টিমিটার। এখান থেকে আমরা বটম কভারিং 5 সেন্টিমিটার বিয়োগ করলাম। এরপরে দেখো শুধু বটম কভারিং বিয়োগ করলে কিন্তু হবে না, মানে এই পুরো লেন্থ থেকে তুমি শুধুমাত্র এইটুকু বাদ দিয়েছো। তার মানে এখান থেকে কিন্তু তুমি পুরো পর্যন্ত রডের দৈর্ঘ্য পেয়েছো, বাট এই দৈর্ঘ্য বাদ দিলে তো হবে না, শুধু তোমাকে এই মাঝখানে এই দূরত্বটা বাদ দিতে হবে। তো মাঝখানে এই দূরত্ব বাদ দিতে গেলে কী করতে হচ্ছে? দেখো এটা কিন্তু একটা রড, এটা একটা রড না, এটা কিন্তু একটা রড যদি হয়, আমি ব্যাপারটা খেয়াল করে বলি তোমাদের। মনে করো হচ্ছে এটা মেইন বার আর এটা হলো ফুটিংয়ের রড। তো ফুটিংয়ের রডের উপরে এই যে রডটা আছে, তার মানে কি ফুটিংয়ের এই রডের দৈর্ঘ্য বাদ দিতে হবে না? যদি তুমি এই রডের দৈর্ঘ্য বের করতে চাও, অবশ্যই কিন্তু এই রডের দৈর্ঘ্য বের করতে হলে তোমাকে এই যে ফুটিংয়ের রডের এই যে এই ব্যাসটা কিন্তু তোমাকে বাদ দিতে হবে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো? তো আমরা এখান থেকে এই ফুটিংয়ের রডের দৈর্ঘ্য বের করতে চাইলে আমাদের এখন কি বাদ দিতে হবে? দেখো আমাদের এখন এখান থেকে কভারিং বাদ দিচ্ছে। তার মানে এই যে রডটা আছে এখানে হুক করে দিয়ে যে রডটা আছে, সেই রডের দৈর্ঘ্য বাদ দিতে হবে।
সেই রডের দৈর্ঘ্য, তারপর আবার এই যে গোলাকার আকৃতির যে এই রডের উপর যে আবার যে একটা রড দিয়েছে, এই রডের দৈর্ঘ্য বাদ দিতে হবে, সরি ডায়া বাদ দিতে হবে, দৈর্ঘ্য না, ভুল বললাম, এই কভারিং বাদ দিয়েছি। এবার কি, এই যে এই হুক বরাবর যে রডটা আছে, এই হুক বরাবর রডের ব্যাস যেটা, সেটা বাদ দিতে হবে। আবার এই রডের ব্যাসটা বাদ দিতে হবে। আশা করি কেন বাদ দিতে হবে মনে হয় ভালো করে বুঝতে পারছো। দেখো আছে কিন্তু এইভাবে ফুটিংয়ের রড, আবার তার উপরে তুমি কি করছো, এইভাবে করে বলছো মেন রড। তো তাই যদি হয়ে থাকে তাহলে আমি এখান থেকে একটু দেখাই আর কি তোমাদের চিত্রের মতো করে। এই যে এইভাবে করে আছে, এটা হলো মেন রড, এই পেনটা মেন রড। তাহলে দেখো যদি এইভাবে যদি থাকে, এখন যদি তোমাকে যদি বলা হয় আমার এই যে নীল কালারের পেনটার, মানে এই যে এই পেনটার, এই মার্কারিটার দৈর্ঘ্য তুমি বের করো, তাহলে তুমি কি করবে বলো তো? এর ডায়া বাদ দিবা, সাথে আবার এর ডায়াটাও বাদ দিবা। আমার কথা নিশ্চয় বুঝতে পারছো যে আমরা এই দৈর্ঘ্যটুকু বাদ দেবো, এই দৈর্ঘ্যটুকু বাদ দেবো, এই কালোটা প্লাস এর ডায়া বাদ দিলে কিন্তু আমরা কিন্তু এটা পেয়ে যাবো। আশা করি বুঝে গেছো ভালো করে। তাহলে আমরা এখান থেকে এই দৈর্ঘ্যের রডের ব্যাস বাদ দেবো এবং এই গোলাকার যে অংশটা তার ব্যাস বাদ দেবো। তো আমরা জানি এটাও 10 মিলিমিটার, আবার গোলাকার অংশটা 10 মিলিমিটার। তাহলে মোট কয়টা 10 মিলিমিটার বাদ দিতে হবে? দুইটা 10 মিলিমিটার। তাহলে কি 1 সেন্টিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটার নিলে তাহলে 2 ইন্টু 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার, দুইটা বাদ দিয়ে দিচ্ছি আমরা। এই মেন রড আমার গোলাকৃতির যেটা দেখতে পাচ্ছি, এই মেন রড বাদ দিয়ে দিয়েছি। আবার আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের কী করতে হবে, ওপরে থেকে একদম এই রডের সেন্টার পর্যন্ত নিতে হবে। আমাদের কী করতে হবে, যেই মেন রড ব্যবহার করেছে এই রডের সেন্টার পর্যন্ত নিতে হবে। তো সেন্টার পর্যন্ত নিতে চাও তাহলে একদম যদি সেন্টারের নিচ পর্যন্ত যদি নাও, আমি কি বলবো, মনে করো আমি এখানে একটা চিত্র দিয়ে দেখাই। মোটা করে চিত্র দিয়ে দেখাই। তুমি এখন ওপরে মাথা থেকে এই মাথা পর্যন্ত একদম তল পর্যন্ত তুমি দৈর্ঘ্য পাইছো। দেখা একটু আমি পেন দিয়ে দেখাই। দেখো এখান থেকে শুরু করে তুমি একদম এই পর্যন্ত যদি তুমি দৈর্ঘ্য পাও, আবার এর সাথে যদি তুমি এখান থেকে শুরু করে এটা যদি যোগ করো, তাহলে তো এই পুরো রডের দৈর্ঘ্য পাবো, তাই না? কিন্তু তুমি কি করছো, তুমি যদি এখান থেকে যদি ওপরে মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত তুমি দৈর্ঘ্য পেলা, তার সাথে কি করলা, এটা যোগ করলে হবে না, কিন্তু সেন্টার পর্যন্ত কিন্তু নিতে হবে। তুমি একদম এই নিচের মাথা পর্যন্ত নিলে কিন্তু হবে না। উপরে মাথা থেকে শুরু করে একদম সেন্টার পর্যন্ত, আবার সেন্টার থেকে শুরু করে এখান থেকে এই পর্যন্ত নিতে হবে। তাহলে সেন্টার পর্যন্ত নিতে চাও তাহলে কী করতে হবে, এই রডের ব্যাসার্ধ যেটা, এটা বাদ দিতে হবে তোমাকে। আমার কথা নিশ্চয় বুঝতে পারছো? সেন্টার পর্যন্ত যদি নিতে চাও, তো এখানে একটা পেনের কালিগুলো তুমি বুঝতে পারছো না হয়তো। আমরা একদম এই তল পর্যন্ত আমরা কী বাদ দিয়েছি, উপরে মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত সব দৈর্ঘ্যকে যোগ করেছি, জোরে করে কভারিং বাদ দিয়েছি, তারপর এই যে এই রডের দৈর্ঘ্য বাদ দিয়েছে, আবার গোলাকার আকৃতির রডের দৈর্ঘ্য বাদ দিয়েছে। তাহলে আমরা একদম অবশ্যই ওপর থেকে এই তলা পর্যন্ত দৈর্ঘ্যটা পাবো, বাট সেখানে কী করতে হবে, এই যে এই সেন্টার পর্যন্ত দূরত্বটা বাদ দিতে হবে। সেন্টার পর্যন্ত দূরত্ব কত হবে, রডের ব্যাসার্ধ বাদ দিতে হবে। এটা কত মিলিমিটার রড, 16 মিলিমিটার রডের কাজই তো আমরা করছি। তো এটা 16 মিলিমিটার রড, তাই এখানে কী করতে হবে, 8 সেন্টিমিটার বাদ দিতে হবে। আমরা এখানে কী করবো, -8 সেন্টিমিটার বাদ দেবো। তো ঠিক আছে, তাহলে আমরা এখন যে লেনটা পেয়েছি এখানে, এই যে সব বাদ টাদ দিয়ে যে লেনটা পেয়েছি, সেই লেনটা কতটুকু, এখান থেকে এই সেন্টার পর্যন্ত, তাই না, সেন্টার পর্যন্ত। তাহলে এখন থেকে তোমাকে এই পর্যন্ত আবার এই পর্যন্ত দৈর্ঘ্য আবার যোগ করতে হবে। এই পর্যন্ত দৈর্ঘ্য দেখো প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য দেওয়া আছে 7.5 সেন্টিমিটার। তাহলে তোমাকে এখানে কী করতে হবে, 7.5 সেন্টিমিটার যোগ করতে হবে। তুমি এখান থেকে জাস্ট একটা রডের দৈর্ঘ্য পেয়ে যাও, এটাও যেভাবে আছে ঠিক বাকি যে 4টা রড আছে সেইগুলো, এই একটা আরও ওই সাইডে আরও ওইদিকে আরও একটা, এদিকে আরও একটা, মোট 4টা আছে। তো এটা কেমন আছে আমি মনে হয় ক্লাস আজকে ফার্স্টে হচ্ছে একটা চিত্রতে দেখাইছি আর কি, বুঝতে পারছো নিশ্চয়ই। এনিওয়ে, তাহলে আমরা একটা রডের দৈর্ঘ্যের ক্ষেত্রে এখন আমরা কী করবো, এই 7.5 সেন্টিমিটার যোগ করে দিলাম, এই 7.5 সেন্টিমিটার যোগ করে দিলাম। এবার কি আছে দেখো তো, এখানে হুক আছে। তাহলে কয়টা হুক আছে, এই একটা রডের সাথে হুক আছে কয়টা, একটা হুক আছে। তাহলে অবশ্যই আমার কী করতে হবে, একটা হুক যোগ করতে হবে। এখন কিন্তু আবার তুমি মাতব্বাড়ি করে কিন্তু এই হুক দুইটা হুক যোগ করা যাবে না। তুমি এটা একটা আলাদা রড আর এটা কিন্তু একটা আলাদা রড, শুধু একটা রডের দৈর্ঘ্য পেয়ে গেলেই তুমি এই রডের দৈর্ঘ্য পেয়ে যাবে, কারণ প্রত্যেকটা রডের দৈর্ঘ্য একই পরিমাণ দৈর্ঘ্যের রড কিন্তু কলমের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যে কিন্তু না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা রডের জাস্ট হুকটা যোগ করে দেবো এখানে। তো 10D কত, 16 মিলিমিটার, দ্যাট মিনস 1.6 সেন্টিমিটার। এবার এখান থেকে আমরা সরাসরি পেয়ে যাব যে রডের লেন্থটা কত। তো রডের লেন্থ এখানে দেখা যাচ্ছে যে তোমার 458.5 সেন্টিমিটার হবে সম্ভবত। তো এটাকে
মিটারে নিলে 4.585 মিটার সম্ভবত আর কি, তোমরা ক্যালকুলেশন করে দেখো, সম্ভবত এটা হওয়ার কথা। তো এনিওয়ে, তো এখন আমরা রডের ওয়েট বের করবো, ডি মিলিমিটার স্কোয়ার ভাগ 162.2 ইন্টু এল, 16 মিলিমিটার। এখানে আবার সেন্টিমিটারে কিন্তু নেওয়া যাবে না, মিলিমিটারে রাখতে হবে। 162.2 ইন্টু এল, একটা রডের দৈর্ঘ্য কত? 4.585। বাট রড এখানে কয়টা ব্যবহার করা হয়েছে দেখো তো, 4টা রড ব্যবহার করা হয়েছে, তাই 4 দ্বারা একটা রডের দৈর্ঘ্য যদি 4.585 হয়, তাহলে 4টা রডের দৈর্ঘ্য কত? এই পুরোটা। এখান থেকে আমরা পেয়ে যাবো এর ভ্যালুটা। তো ভ্যালুটা ফাইনালি আসছে হচ্ছে ওয়েট আসছে 28.94 কেজি। আশা করি বুঝে গেছো যে মেইন রডের তোমার কত কেজি মেইন রড দরকার। এখন আমাদের শুধু আরেকটা বাকি আছে, স্টিড আপ। তো আমরা বিমের ক্ষেত্রে বলি স্টিড আপ, আর এটা ক্ষেত্রে বলে আমরা কলামের ক্ষেত্রে বলি টাই রড। তো টাই রডের কাজটা আমরা এখন করবো, জাস্ট শুধু টাই রডটা বাকি আছে। দেখো, স্টিড আপের ব্যাপারটা বোঝানোর জন্য আমরা পাশে একটা চিত্র নিয়েছি। তো স্টিড আপের দৈর্ঘ্য আগে আমরা বের করব, কলামের ক্ষেত্রে তো আমরা এটাকে টাই বলি, তো টাই রডের দৈর্ঘ্যটা আমরা বের করব। তো টাই রডের দৈর্ঘ্য বের করার জন্য দেখো, এই টাই রডের 3 ডাইমেনশনাল ফিগার আমি আঁকিয়েছি, যদিও হয়তো বা সেরকমভাবে বোঝা যাচ্ছে না আর কি, তো আমি বলতে আর কি বুঝতে পারবো। তো টাই রডের দৈর্ঘ্য যদি আমরা বের করি, তাহলে একটু দেখো যে এই যে কভারিং রয়েছে, এই জায়গা থেকে একটু বলি, এই যে এই পাশের কভারিং, এই পাশের কভারিং, এরকম করে 4 পাশের কভারিং কিন্তু তোমাকে বাঁধতে হবে। আমি হয়তো বা ওই ওপরের জায়গা থেকে বুঝতে পারবো না, নিচে থেকে দেখায়। দেখো, আমরা স্টিরাপ ব্যবহার করবো, মনে করো নিচে একটা স্টিরাপ দিলাম আমরা, যদিও নিচে দেওয়া হয় না, একটু ওপরে দেওয়া হয়, আমরা এখানে দিলাম একটা স্টিরাপ। তো আমরা এই মাপের সাপেক্ষে, আচ্ছা আমরা নিচে দেওয়া হয় না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। মনে করো এখানে আমরা একটা স্টিরাপ দিলাম, এই স্টিরাপ যদি দিই, আবার দেখো এখানে দিলাম, মানে আমরা ভুল বলছি, টাই রড আর কি। টাই রড কীভাবে বাঁধবো? এইভাবে করে এই দিয়ে এইভাবে বাঁধবো আমরা ডেফিনেটলি টাই রড। তো টাই রড যদি দেখো, এই যে আমরা টাই রডটা বাঁধলাম, তো টাই রড বাঁধতে যে কী হলো দেখো, এই সাইডে একটা কভারিং রয়েছে, পার্শ্ব কভারিং, এদিকে একটা কভারিং রয়েছে, আবার এইদিকে একটা কভারিং রয়েছে, আবার এইদিকে কিন্তু একটা কভারিং রয়েছে। তাহলে চারপাশে কভারিং বাদ দিতে হবে আমাদের, যদি আমরা টাই রডের দৈর্ঘ্য যদি বের করতে চাই। তাহলে আমরা টাই রডের প্রথমে এইটুকু দৈর্ঘ্যটা বের করে আগে, এই দৈর্ঘ্যটা কত হবে, এই দৈর্ঘ্য বের করতে চাইলে এই পুরো দৈর্ঘ্যটা কত। এখন কলামের সাইজ কিন্তু প্রশ্নে দেওয়া আছে, বাট আমরা লিখিনি। কলামের সাইজ কিন্তু বলা হয়েছে 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার, মানে বর্গাকার কলাম আর কি। এটাও 25, এটাও 25, এটাও 25, এটাও 25। তাহলে তাই যদি হয়ে থাকে, আবার আমাদের কিন্তু পার্শ্ব কভারিংয়ের কথা কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে 2.5 সেন্টিমিটার, সাইড কভারিং ব্যবহার করতে হবে 2.5 সেন্টিমিটার। তাহলে এই পুরো মাপটা যদি আমরা এইটুকু দৈর্ঘ্য বের করবো, এই পুরো মাপটা যদি 25 সেন্টিমিটার হয়, এই পুরো মাপটা হলো 25 সেন্টিমিটার, তাহলে এই দৈর্ঘ্যটা কত? খুব সহজ, এইটুকু দৈর্ঘ্য বের করতে হলে এদিকের 2.5 সেন্টিমিটার, এদিকের 2.5 সেন্টিমিটার বাদ দিতে হবে। এদিকের 2.5, মানে আমরা একটু এখানে একটা কাজ করি, আমরা একটা কালার দিয়ে এখানে একটা দাগ দিই, তাহলে ভালো বুঝবো আর কি। এর সমান্তরালে একটা রেখা এখান থেকে টানলাম, এটা যদি 25 সেন্টিমিটার হয়, তাহলে এটাও 25 সেন্টিমিটার। আমার মেইনলি দরকার এই কালোটুকু দৈর্ঘ্য বের করা। তো এই পুরো এটা যেহেতু 25 সেন্টিমিটার, তাই এটাও 25 সেন্টিমিটার, মানে সবুজ কালারটাও 25 সেন্টিমিটার, লাল কালারটাও 25 সেন্টিমিটার। তো সবুজ কালারটা যদি 25 সেন্টিমিটার হয়, তাহলে এই সবুজ কালারের 25 সেন্টিমিটার থেকে আমাদের কালো কালারের অংশটা বের করতে হবে। 25 থেকে আমরা কী করবো, এদিকের 2.5 সেন্টিমিটার, এদিকের 2.5 সেন্টিমিটার বাদ দিব, তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে আমরা 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, দুই সাইড থেকে যদি 2.5 সেন্টিমিটার করে যদি বাদ দিই, তাহলে কত পেলাম আমরা? 20 সেন্টিমিটার। তাহলে এই দৈর্ঘ্যটা পেলাম 20 সেন্টিমিটার। ঠিক আবার আমরা যদি বলি যে এই দৈর্ঘ্যটাও 25 সেন্টিমিটার, তাই যদি হয়, তাহলে এবার আমরা এখান থেকে একটা দাগ কাটে, আমরা অন্য কালার ব্যবহার করি। এই পুরোটা কত? এটা যদি 25 সেন্টিমিটার, পুরোটা 25 সেন্টিমিটার, বাট আমার দরকার হচ্ছে এই জাস্ট এই ব্ল্যাকটা, এইটুকু দরকার আমার, এইটুকু দৈর্ঘ্য দরকার। তাহলে এই 2.5 সেন্টিমিটার আর এদিকে 2.5 সেন্টিমিটার বাদ দিতে হবে। তখনও কি আমরা সেম 20 সেন্টিমিটার পাবো না? সেম 20 সেন্টিমিটার। তার মানে আমরা এই দৈর্ঘ্য পাচ্ছি টাই রডে 20 সেন্টিমিটার, আবার এটা পাচ্ছি 20 সেন্টিমিটার। আচ্ছা, এটা যদি 20 সেন্টিমিটার, তাহলে এটাও 20 সেন্টিমিটার, আবার এটা যদি 20 সেন্টিমিটার, তাহলে এটাও 20 সেন্টিমিটার। তাহলে আমরা ফাইনালি কী পেলাম? এই টাই রডের দৈর্ঘ্য পেলাম এই বরাবর 20 সেন্টিমিটার, এটাও 20 সেন্টিমিটার, এই বরাবর 20 সেন্টিমিটার, এটাও 20 সেন্টিমিটার। তাহলে পুরো টাই রডের দৈর্ঘ্যটা কত হলো আমরা একটু দেখি। পুরো টাই রডের পরিধি আমরা বের করবো। মনে করো এটাকে একটা বর্গাকার অংশ, তো বর্গাকার অংশের পরিধি, মানে টাই রডের দৈর্ঘ্য বের করতে হলে মেনলি এই টাই রডের পরিধিটা হচ্ছে দৈর্ঘ্যটা। এটাকে একটা চতুর্ভুজ, তাই না? তো চতুর্ভুজের আমরা যদি দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে আমরা কী করতে চাই বলো? এই চতুর্ভুজের যদি পরিসীমা যদি বের করতে চাই, তাহলে আমাদের কী করা হয়?
মানে বা আয়তক্ষেত্রে পরিসীমা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের করা হয় হচ্ছে দুইটা, এটাকে বললাম মনে করে বললাম এ, তাহলে এই এ এবং এই এ প্লাস এটাকে মনে করে আমরা বললাম বি, মানে দৈর্ঘ্যকে বলছি এ আর প্রস্থকে বলছি বি, 2a প্লাস 2b। তাহলে দেখো এটা যোগ প্লাস এটা, বা আমরা একটা কাজ করি, আমরা এই টাই রডটাকে একটু সাইডে লিখি এখানে এইভাবে, এটাকে বললাম এ, এটা হবে, এটা বি, এটা বি। তাহলে এই পুরো দৈর্ঘ্যটা কত হবে কালো কালারের, এ প্লাস বি প্লাস এ প্লাস বি, পুরো দৈর্ঘ্যটা। তাহলে ফাইনালি কী হলো, 2a প্লাস 2b, তাহলে 2 কমন, এ প্লাস বি। এই ফর্মুলার মাধ্যমে কিন্তু টাই রডের দৈর্ঘ্য বের করা হয়। টাই রডের দৈর্ঘ্য ইকুয়াল 2 ইন্টু এ প্লাস বি। যদিও টাই রডের জন্য এর সাথে কি 30 সেন্টিমিটার বেশি রাখা হয়, 30 সেন্টিমিটার বেশি রাখা হয়, কারণ তুমি যা শুধু এই টাই বাঁধার পরে কিছুটা অংশ বর্ধিত রাখা হয় আর কি, রডে কিছু অংশ বর্ধিত রাখা হয়, তো সেটা 30 সেন্টিমিটার ধরা হয়। 30 সেন্টিমিটার আমরা টাই রডের জন্য হচ্ছে বর্ধিত রাখি। এখন প্রশ্ন হচ্ছে কেন বর্ধিত রাখি? আচ্ছা ভাই, তুমি যে এই রডটা যে বাঁধবা, শুধু রড তো এখান থেকে রড টানলাম, এই আসলো, এই আসলো, এই আসলো, এই এসে এই আসলো, এই জায়গায় যদি রেখে দাও তাহলে টাই রড তো এখানে থাকবে না। এই রড দিয়ে তো তোমাকে এখানে হুক করে দিতে হবে, এখান থেকে বেন্ড করে দিতে হবে রডের দুই মাথায়, স্টার্টিং মাথা দাও, দ্যাট মিনস মনে করে এটা হলো স্টার্টিং মাথা, এইভাবে করে একটা বেন্ড করে দিতে হবে, আবার ওই দিক থেকে ঘুরে এসে আবার এখান থেকে বেন্ড করে দিতে হবে, তাই না? এই বর্ধিত রডের দৈর্ঘ্য তো তোমাকে যোগ করতে হবে, আশা করি বুঝছো। তাহলে টাই রডের দৈর্ঘ্য সমান আমরা পাই 2 ইন্টু এ প্লাস বি প্লাস 30। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখছি যেহেতু বর্গাকার টাই রড আমরা এখানে ব্যবহার করছি, তাহলে এ এবং বি দুইটাই সমান। আমরা দেখলাম যে এটাও 20 সেন্টিমিটার, এটাও 20 সেন্টিমিটার, তাহলে আমরা পুরো টাই রডের দৈর্ঘ্য কত পাবো, এল ইকুয়াল টু 2 ইন্টু এ প্লাস বি প্লাস 30। এই 30 সেন্টিমিটার, যদি এটা সেন্টিমিটার প্রকাশ করে তাহলে কিন্তু, তাহলে এর দৈর্ঘ্য 20, বির দৈর্ঘ্য 20 প্লাস 30, তাহলে আমরা পেয়ে গেছি টাই রডের দৈর্ঘ্য। তাহলে টাই রডের দৈর্ঘ্য এখানে আমরা পেলাম হচ্ছে 110 সেন্টিমিটার আর কি, 110 সেন্টিমিটার মানে 1.1 মিটার। তো আমরা টাই রডের দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন আমরা টাই রডের সংখ্যা বের করবো আমরা, তো টাই রডের আমরা সংখ্যাটা বের করে ফেলি। টাই রডের সংখ্যা বের করার ফর্মুলাটা সেম, আমরা যেমনটা মেইন রড এই ফুটিংয়ের মেইন রড বের করার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ঠিক সেমভাবে আর কি এখানে আমাদের টাই রডের সংখ্যাটা বের করতে হবে। কি যে সম্ভবত আমরা এই ফর্মুলাটা ইউজ করেছিলাম, যে কভারিং বাদে দৈর্ঘ্য বাই একটি রড হতে আরেকটা রডের সেন্টার টু সেন্টার দূরত্ব প্লাস 1, ওই ফর্মুলাতে এখানে আমাদের করতে হবে। তো আমরা সেটাই করব। তাহলে ফার্স্টে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কভারিং বাদে কত দৈর্ঘ্য পর্যন্ত কভারিং ব্যবহার করা হয়েছে সেটাকে আমরা এখানে বের করব। আমরা চিত্রে দেখতে পাচ্ছি টাই রড ব্যবহার করা হয়েছে এই 3.5 মিটার ভূমি থেকে 3.5 মিটার উপরের অংশ হতে একদম এই যে এই পর্যন্ত ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা একটা কাজ করি, এই পুরো দৈর্ঘ্যটা যোগ করে নিই। পুরো দৈর্ঘ্য যোগ করে কি করব, এই পুরো দৈর্ঘ্যটা যোগ করার পরে এই টাই রড, প্রথম টাই রড পর্যন্ত দূরত্ব আমরা বাদ দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমরা পুরো দৈর্ঘ্য যোগ করে ফেলি। কত ছিল, 350, একটু আচ্ছা আমরা পেন ব্যবহার করি, নাহলে এখানে আটবে না আর কি। 350, তারপরে কি 50, নিশ্চয়ই দেখা যাচ্ছে পেনের লেখা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। 50 প্লাস 30 প্লাস 20, 30 প্লাস 20, এবার বাদ দেবো কোনটা, এই পুরো দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি, বাদ দেবো হচ্ছে বটম কভারিং হলো 5 সেন্টিমিটার। তারপর আমরা বাদ দিব এই রড এবং এই রডের ব্যাস কত, 10 মিলিমিটার করে, তার মানে 10 মিলিমিটার করে দুইটা রডের ব্যাস বাদ, বা 1 সেন্টিমিটার, 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার এই রডের ব্যাস, এবং এই রডের ব্যাস বাদ দিলাম। এরপর আমাদের বাদ দিতে হবে এই রডের ব্যাসটা, যে হচ্ছে আমরা মেইন রডের যে ব্যাসটা সেটা কত, 16 সেন্টিমিটার, বাদ দিই 16 মিলিমিটার বা 1.6 সেন্টিমিটার। আমরা এখান থেকে আরও একটা জিনিস বাদ দিতে হবে আমাদের, এই যে ফার্স্ট যে আমরা টাই রডটা বসালাম এর স্পেসিং, তো আমরা এর স্পেসিং ধরি টাই রড এর ক্ষেত্রে টাই রড দুইটা টাই রডের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক, মানে টাই রড যেই স্পেসিং আমরা ব্যবহার করেছি 20 সেন্টিমিটার পর তার অর্ধেক, তাহলে 20-এর অর্ধেক আমরা এবার এখানে বিয়োগ করব। এটা কিন্তু বিয়োগ করতে হবে, কারণ দেখো এখান থেকে আমরা একদম এই বরাবর কিন্তু টাই রড বসাচ্ছি না, একটা নির্দিষ্ট দূরত্বে, প্রথম টাই রডটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে বসাচ্ছি,
ভাগ টাই রডের মধ্যবর্তী দূরত্ব প্লাস 1, এইভাবে কিন্তু আমরা টাই রডের সংখ্যা বের করে থাকি। তো দেখি আমাদের কত আসে, আমরা ক্যালকুলেশন করে দেখি। ক্যালকুলেশন করলে পাওয়া যায় 22.27, 22.27। তো আমরা এটাকে রাউন্ড ফিগার করে করবো 23। তো রাউন্ড ফিগার করার ক্ষেত্রে বি কেয়ারফুল, দশমিকের আসলে এরপরের সংখ্যাটা নিতে হবে, আগেরটা না কিন্তু। তো আমরা কয়টা নিলাম? 23টা। তো আমরা টাই রডের সংখ্যা বের করে ফেলেছি 23টা। এবার খুব সহজে আমরা টাই রডে ওজন বের করতে পারবো। ডাব্লু ইকুয়ালটা আমরা জানি ডি মিলিমিটার হোল স্কোয়ার ভাগ 162.2 ইন্টু এল। তাহলে টাই রডের আমরা ব্যাস কত বলতেছে? 2 সুতা টাই রড ব্যবহার করা হয়েছে। তো 2 সুতা যদি টাই রড যদি ব্যবহার করা হয় তাহলে অবশ্যই সেটা হয় 6 মিলিমিটার। তাহলে 6 স্কোয়ার ভাগ 162.2 ইন্টু একটা টাই রডের দৈর্ঘ্য কত? 1.1। তাহলে 23টা টাই রডের দৈর্ঘ্য কত? 23 দ্বারা গুণ, আশা করি বুঝে গেছো। তো তাহলে এখান থেকে আমরা ফাইনালি পাচ্ছি 5.61 কেজি। এবার টোটাল মোট এই কলামে টোটাল কতগুলো রড ব্যবহার করা হলো, তাহলে কী করতে হবে? ফুটিংয়ের রডের যে ওজন পাইছো সেটা প্লাস মেইন বারের যে হচ্ছে ওজন পাইছো সেটা প্লাস টাই রডের ওজন যোগ করলে তুমি টোটাল কতটুকু রড এই ফুটিং উইথ কলাম এর জন্য দরকার সেটা তুমি পেয়ে যাবে। আশা করি বুঝে গেছো। তো এই হলো আমাদের আজকের মতো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন কলাম এবং ফুটিংয়ের উপরে।